পরামর্শ কমিশনের সুপারিশ মেনে আগামী জুন-জুলাই হতে পারে গণমাধ্যম নীতিমালা, জানালেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বললেন, সাংবাদিকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতেও আন্তরিক সরকার। রাজধানীতে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে এক লার্নিং শেয়ারিং অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় গণমাধ্যমের কর্পোরেট দাপট ও সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করার তাগিদ দেন অংশীজনরা। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, কালো টাকা ও ব্যক্তি স্বার্থে মিডিয়া চলে যাচ্ছে ২-৩ জন অলিগারদের হাতে। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। গণমাধ্যম সংস্কার, নৈতিক সাংবাদিকতা ও নিরাপদ নিউজরুম গঠনের লক্ষ্যে গেল ১৫ মাসের অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরে মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন। অনুষ্ঠানে মিডিয়া সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, একের পর এক দৈনিক প্রকাশিত হচ্ছে, টেলিভিশনের লাইসেন্স নেওয়া হচ্ছে কালো টাকা সাদা করা ও ব্যক্তি স্বার্থে। এসব বিষয়ে সুনজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইচ্ছা হলো আমি একটা পত্রিকা বের করে ফেললাম, ইচ্ছা হলো আমি একটা টেলিভিশন চ্যানেল বের করে ফেললাম, তৈরি করে ফেললাম। এই প্রতিযোগিতা চলছে বাংলাদেশে, এবং কারা করছেন না? কালো টাকার মালিক। টেলিভিশন সাংবাদিকদের বেতন স্কেল ও আর্থিক অনিশ্চয়তার চরম বাস্তবতার কথা তুলে ধরেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, আর্থিক স্বচ্ছতা না এলে সাংবাদিকতা নিরপেক্ষ হবে না। বেতন নির্ভর করছে একটা স্কেলের উপর, যেটার জন্য আমরা দাবি জানিয়েছি যে এই স্কেলটা হলে অ্যাটলিস্ট মালিকরা ওই স্কেলে আমাদেরকে বেতনটা দেবেন, এবং সরকারের সহযোগিতাটা এই জায়গায় খুব বেশি দরকার। এই অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, শিগগিরই গণমাধ্যমের নীতিমালা নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। গুজব প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথাও জানান তিনি। খুব দ্রুতই বসবো, এটার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। আমরা হয়তো জুন মাসে বসে জুলাই নাগাদ আমরা একটা ক্লিয়ার পিকচার দেখাতে পারবো যে আমরা কি করতে যাচ্ছি। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার উপর জোর দেন। So it really is this balance between freedom, responsibility and accountability that's really key. And I think that lesson is just as relevant here in Bangladesh. তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমের সকল সংকট সমাধানে পরামর্শ কমিটি গঠন করা হবে, আর তাদের পরামর্শে গঠিত হবে স্বাধীন কমিশন। আপনাদের এই সমস্ত প্রশ্ন এবং উদ্বেগের নিষ্পত্তি হতে পারে একমাত্র একটি প্রাতিষ্ঠানিক যে দায় দায়িত্ব সম্পন্ন কমিশন কেবলমাত্র এটা পারে। সেখানে অন্যদের মতো সরকারও কেবলমাত্র একজন অংশীদার হিসাবেই কিন্তু দায়িত্বটা পালন করবে। নীতি নির্ধারণী সংস্কার থেকে শুরু করে নিউজরুমের প্রাত্যহিক চর্চা, সবখানেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব যদি সরকার, মালিকপক্ষ ও সাংবাদিক সমাজ একসঙ্গে কাজ করে। আগামী দিনে দেশের গণমাধ্যমের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।